যদি উন্নয়ন কাজ না করেন আপনি, তাহলে দুর্নীতি হবে কি করে? 2018 সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সেই সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক ছিলেন তাজুল ইসলাম। একজন ব্যবসায়ী হয়েও তিনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, যা অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য ঘটনা। সমালোচকরা একে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির আরেক উদাহরণ হিসেবেই দেখেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাজুল ইসলামের কর্মজীবন শুরু হয় চোরাচালানের মাধ্যমে। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আনা নেওয়ার ব্যবসা করে তিনি একসময় C&F এজেন্ট হন। এই অবৈধ ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। পরবর্তীতে অবৈধ অর্থ ও সম্পদ বৈধ করতে তিনি রাজনীতিতে যোগ দেন। অভিযোগ আছে তিনি টাকা দিয়ে আওয়ামী লীগের কমিটিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে টাকা দিয়েই সংসদ সদস্য হন। ঘনিষ্ঠজনদের কাছে তিনি বলতেন, রাজনীতির চেয়ে লাভজনক আর কোনো ব্যবসা নেই। 2018 সালের নির্বাচনের পর মন্ত্রী হওয়ার জন্য তাজুল ইসলাম 100 কোটি টাকা বিনিয়োগ করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এটি বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়, যেখানে বাজেট বরাদ্দ সবচেয়ে বেশি এবং সারা দেশে নানান উন্নয়ন প্রকল্প ও টেন্ডার হয়। ঐতিহ্যগতভাবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দলের সাধারণ সম্পাদককে দেওয়া হলেও শেখ হাসিনা এটি পরিবর্তন করে নিজের ব্যয়কে দায়িত্ব দেন। অভিযোগ আছে তাজুল ইসলাম দায়িত্ব গ্রহণের দিনই ঘোষণা করেন, আমি টাকা দিয়ে মন্ত্রী হয়েছি, লাভসহ টাকা তুলতে হবে। মন্ত্রণালয়ের ফাইলগুলোতে তিনি কমিশন দাবি করতেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতেন, 100 কোটি টাকা দিয়ে এ চেয়ার কিনেছি, কমিশন না দিলে টাকা উঠবে কিভাবে। 2018 থেকে 2023 সাল পর্যন্ত তাজুল ইসলাম এই মন্ত্রণালয়ের নির্বিচার লুণ্ঠন চালান, যার ফলে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শত কোটি টাকার মন্ত্রী নামে ডাকতেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী 2008 থেকে 2024 সাল পর্যন্ত তাজুল ইসলামের সম্পদ 242 গুণ বেড়েছে। 10 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 16 কোটি টাকা, যা বর্তমানে 118 কোটি টাকা ছাড়িয়েছে। তবে বাস্তবে তার অবৈধ সম্পদের পরিমাণ আরো অনেক বেশি বলে অভিযোগ রয়েছে। তার ব্যক্তিগত আদায়কারী হিসেবে কাজ করতেন ভাতিজা শাহাদত ও APS জাহিদ। এছাড়া তার শ্যালক লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী, ভাতিজা মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেনও কমিশন বাণিজ্যে জড়িত ছিলেন। এদের প্রত্যেকেই এখন শত কোটি টাকার মালিক। মন্ত্রণালয় মূলত তাজুল ইসলামের সহকারী একান্ত সচিব জাহিদ হোসেন এবং ভাতিজা আমিরুল ইসলাম চালাতেন। কর্মকর্তা কর্মচারীদের বদলি, টেন্ডার বাণিজ্য, নিয়োগে ঘোষ বাণিজ্য, অর্থ বরাদ্দ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বরখাস্ত বা প্রত্যাহার সবকিছু তাদের ইশারায় হতো। এমনকি বড় বড় আমলারাও তাদের ভয়ে ভীত ছিলেন। সম্প্রতি পট পরিবর্তনের পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের দুর্নীতির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তারা অভিযোগ করেছেন APS জাহিদ ও ভাতিজা ছায়ামন্ত্রী হিসেবে কাজ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তাদের মাধ্যমে প্রকৌশলী বদলিতে 30 থেকে 50 লাখ টাকা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদলি ও প্রকল্প পরিচালক নিয়োগে 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত রেট ধার্য ছিল। দুদক সাবেক এই মন্ত্রীর ঘনিষ্ঠজন কামালের বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে তার 15 কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে প্রায় 9 কোটি টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, কামালের প্রকৃত সম্পদের পরিমাণ 600 কোটি টাকার বেশি।